শীত তো দোরগোড়ায় এসে কড়া নাড়ছে, তাই না? আর এই শীতকাল মানে পিঠেপুলি। পিঠেপুলি ছাড়া শীতকালটা ঠিক শীতকাল মনে হয় না। আজকে আমরা হাজির হয়েছি একটা পিঠেপুলি রেসিপি নিয়ে। শীতকালে এই পিঠেপুলিটা সবার বাড়িতেই হয়ে থাকে। আমরা তোমাদের সাথে শেয়ার করব কিভাবে এই দুধ পিঠা বানালে একদম নরম হবে আর একটা পিঠেও ভেঙে যাবে না। আর তার সাথে থাকবে এর ভিতরে দেওয়ার জন্য স্পেশাল নারকেলের পুর। চলো তাহলে দেখে নেওয়া যাক, বানিয়ে দেখাবো এই পিঠাটা। তো চলো বানানো যাক, আর খুব সহজেই কিন্তু বানানো যায় এই পিঠাটা। এই পিঠেটা বানানোর জন্য আমাদের দরকার হবে নারকেলের। তোমরা যেরকম পিঠে বানাবে ঠিক সেরকম ভাবে তোমরা নারকেলের পরিমাপটা নিয়ে নেবে। আমরা এখানে মোট 4টে নারকেল ভেঙে পুর তৈরি করে রাখবো, কিন্তু সমস্তটা করব না, অর্থাৎ একটা নারকেল দিয়েই আমরা কিন্তু পিঠেটা বানাবো। তার জন্য নারকেলটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমরা একটা কুড়ুনির সাহায্যে নারকেলগুলোকে ভালোভাবে কুড়িয়ে নেব। মিহি করে নারকেলটা কুড়োলে তাহলে নারকেলের পুরটাও কিন্তু খুব সুন্দর হবে। সমস্ত নারকেলটা এখানে কোড়ানো হয়ে গেছে। নারকেলটা কোড়ানোর সাথে সাথে একটা ছোটোখাটো ব্যায়ামও হয়ে গেল, কি তাই না বলো? তো চলো এবার বানিয়ে নিয়ে যাক পিঠাটা। প্রথমে আগে উনুনটাকে ধরিয়ে নিই। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে বন্ধুরা, স্কিপ করবে না, তোমাদের খুবই ভালো লাগবে। আর তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। আর দেখো বন্ধুরা, এখানে উনান ধরিয়ে নিয়েছি, আর দেখো এখানে নারকেল নিয়ে নিয়েছি। এই নারকেলটা আমি একেবারে ছাই মেরে নেব। আর এই নারকেলের পুরটা দিয়ে অনেক রকমের পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখবে, তোমাদের খুবই ভালো লাগবে। আর তার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, নিত্য নতুন রেসিপিগুলো দেখো। উনান খুব ভালোভাবে ধরে গেছে, এবার বসিয়ে দেবো কড়াই। কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার এখানে নারকেলটা দিয়ে দেব। এখানে দেখো আখের গুড় নিয়ে নিয়েছি,
আখের গুড় দিয়ে দেবো এখানে। এখানে আমি 2 পিস নারকেলকে কুড়ে নিয়ে নিয়েছি। 2 পিস নারকেলের জন্য আমি এখানে 300 গ্রাম গুড় দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এবার এটাকে তৈরি করে নেব। এটা খুব ভালোভাবে নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে করতে হবে। যেমন আমরা নারকেল নাড়ু করি সেই রকম ভাবে এটা করতে হবে। নারকেল নাড়ুর মতন অতটা পাক না হলেও হবে, কিন্তু ওই রকম ভাবেই নাড়িয়ে চাইড়ে এটা করতে হবে। তোমরা দেখতে থাকো, তোমাদের খুবই ভালো লাগবে। এখানে আমি অনেকটাই দেখো নারকেলের পুর করে নিচ্ছি। শীতকাল তো তার জন্য একটু বেশি করে করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর এই নারকেলের পুরটা দিয়ে তোমাদের সাথে বিভিন্ন রকমের পিঠের রেসিপি আমি শেয়ার করব। তোমরাও এইরকম ভাবে বেশি করে নারকেলের পুর বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দাও। আর বাচ্চারা যদি বায়না করে তখন যখন তখন বানিয়ে দিতে পারবে। তার জন্যই এই পুরটাকে রেডি করে রাখলে অনেকটা সুবিধা হয়, যখন ইচ্ছা পিঠে বানিয়ে খাওয়া যায়। দেখো বন্ধুরা, এটা খুব কম আঁচের মধ্যে করতে হবে। আর কালারটা দেখো আস্তে আস্তে কতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। নারকেলের পুরটা তৈরি করতে অনেকটাই টাইম লাগবে। এটা 15 থেকে 20 মিনিট টাইম লাগবে, কারণ এটা তো বেশি জাল দিয়ে করা যাবে না, অল্প অল্প জাল দিয়ে করতে হবে। তার জন্য দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে পুরটা তৈরি হয়ে গেছে। এই দেখো কালারটা খুব সুন্দর এসে গেছে। এবার এই পুরটাকে আমি ঢেলে নেব। এবার এটাকে আমি তুলে নেব আর ঠান্ডা করে নেব খুব ভালোভাবে। আর তোমরা যদি চাও এটা স্টোর করে রাখতে, এটাকে খুব ভালো করে ঠান্ডা হয়ে যাবার পর তারপর একটা টিফিন কৌটোর করে ফ্রিজের মধ্যে রেখে দেবে, দেখবে খুব ভালো থাকবে। কিন্তু গরম একেবারেই ঢোকাবে না। এবার কড়াটা আমি বসিয়ে দেব। এখানে আমি 1.5 কিলো গরুর দুধ নিয়ে এটাকে কড়ার মধ্যে দিয়ে দেব। এটা গরুর দুধ আমি ব্যবহার করছি। তোমরা এমনি অন্য কোনো দুধও নিতে পারো, প্যাকেট দুধ বলো, গুঁড়ো দুধ বলো, গুলে নিয়েও করতে পারো এটা। এখানে দুধটাকে খুব ভালোভাবে দেখো ফোটাতে দিয়ে দিয়েছি, আর দুধটা ভালোভাবে ফুটুক। দুধটা যে এখানে নিয়েছি 1.5 কিলো দুধ বললাম, এটা ফুটে অর্ধেকটা হয়ে যাবে জানো। আর দেখবে তখন গাঢ় গাঢ় মতন হয়ে যাবে। এই পুলি পিঠেটা খুব সুন্দর লাগবে খেতে। আর পাতলা দুধের করলে কিন্তু খুব ভালো লাগবে না। এখানে আমি বারবারই বলে দিচ্ছি বন্ধুরা যে এটা আমি গরুর দুধ এখানে ব্যবহার করছি। তোমরা প্যাকেট দুধও ব্যবহার করতে পারো, কিংবা গুঁড়ো দুধকে গুলেও ব্যবহার করতে পারো। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম। এবার এখানে দিয়ে দেব চালের গুঁড়ো। এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। আর এখানে অন্য কিছুই দেবার দরকার নেই। এবার জল দিয়ে এটা মেখে নেব। এটা ঠান্ডা জল দিয়ে মাখতে হবে। অল্প অল্প করে জল দিয়ে এটা মেখে নেব। এখানে জলের পরিমাপটা বন্ধুরা ঠিকঠাক ভাবে বলা যায় না। এখানে তোমরা মাখতে মাখতে বুঝতে পারবে জলটা কেমন লাগবে, কারণ জলটা এখানে সঠিক মাপে বলা যায় না। দেখো এইরকম মাখা হয়েছে, কিন্তু এটা রেখে দেওয়ার পর এটা অনেকটা শক্ত হয়ে যাবে। তার জন্য এখানে আরো একটু জল দিতে হবে। দেখো এইরকম ভাবে মেখে নিতে হবে। মাখাটা দেখো সুন্দর হয়েছে। দেখো এইরকম মাখাটা হবে। এবার এটা আমি ঢাকা দিয়ে একটু রেখে দেবো, তারপর পিঠেটা করব। ঢাকা দিয়ে রেখে দেব। দেখো
10 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখো মাখাটা খুব সুন্দর ভাবে হয়ে গেছে বন্ধুরা। এই এরকম ছোট্ট করে নিয়ে নিয়েছি। এবার হাত দিয়ে এটা গোল করে নেব, নিয়ে এটা ছোট্ট একটা বাটির শেপ করে নেব। এবার এখানে নারকেলের পুরটা দিয়ে দেব। এটা নারকেল দিয়ে আমি করছি, নারকেল দিয়ে খেতে ভালো লাগে তার জন্য নারকেল দিয়ে করছি। তোমরা যদি মনে করো যে এটা সন্দেশ দিয়ে করব তাও করতে পারো, সন্দেশ দিয়েও এটা হয়। এরকম ছোট্ট ছোট্ট করে এটাকে করে নিতে হবে। আবারও একটা নিয়ে নেব। দেখো বন্ধুরা, এটা আবার তৈরি করে নিয়েছি। এবার নারকেলের পুরটা এর মধ্যে দিয়ে দেব। আর এটা এরকম ছোট্ট ছোট্ট করেই করবে। সেদ্ধ পুলিটা একটু বড় বড় করে করতে হয়, কিন্তু এইটা ছোট ছোট করেই করতে হয়। আর এটা ছোট ছোট করে করলে খেতেও ভালো হয়। এখানে আমি বলেই দিলাম যে তোমরা যদি নারকেলে না পছন্দ করো তাহলে সন্দেশ দিয়েও অবশ্যই করতে পারো, কারণ এটা সন্দেশ দিয়েও অনেকে পছন্দ করে। ছোট্ট একটা বাটি তৈরি করে নিলাম। এবার নারকেলের পুরটা দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে মুখটাকে খুব ভালো করে আমি সিল করে নেব। একটা নিয়ে নিয়েছি। এই রকম ভাবে সমস্ত পিঠেগুলোকে আমি আগে রেডি করে নেব, তারপর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা যে কেমন লাগছে পিঠেগুলো দেখতে। দেখো বন্ধুরা, এখানে সমস্ত পিঠেগুলোকে আমি খুব সুন্দরভাবে সলে নিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে না দেখতে। দেখতে যদি এত সুন্দর লাগে, তারপর এটা তৈরি হয়ে গেলে তাহলে কতটা সুন্দর লাগবে, তাই না বলো? দেখো বন্ধুরা, এখানে দুধটা কতটা ফুটে গাঢ় হয়ে গেছে আর দুধটা কতটা কমে গেছে। দেখো আমি এইরকম ভাবেই দুধটাকে হাতা করে করে নেড়ে নেড়ে দুধটাকে অনেকটা ফুটিয়ে নিয়েছি। দুধটাকে এখানে দেখো অর্ধেকটা হয়ে গেছে ফুটে ফুটে। এবার দুধের মধ্যে দিয়ে দেব এই যে এখানে পিঠেগুলো সলে নিয়েছি, এই পিঠেগুলোকে দুধের মধ্যে দিয়ে দেবো। এই পিঠেগুলো যে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি না, দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বে না। 2-1 মিনিট ওয়েট করবে যাতে পিঠেগুলো একটু শক্ত হয়ে যায়, তারপর এটা নাড়বে। না হলে কি হবে বলতো, পিঠেগুলো ভেঙে যেতে পারে, তার জন্যই বলছি। সমস্ত পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এবার দেখো, এবার আমি নেড়ে দেবো এটা। সাথে সাথে কিন্তু নাড়বে না, সাথে সাথে নাড়লে এটা ভেঙে যেতে পারে। 2 মিনিট ওয়েট করবে, তারপর এটা নেড়ে নেবে। দেখো একটা পিঠেও কিন্তু আমার ভাঙেনি। এবার পিঠেটা দিয়ে এটা একটু ফুটবে। দেখো বন্ধুরা, এটা কত সুন্দর ভাবে ফুটছে। আর এইরকম ভাবে মাঝে মাঝে নেড়ে দেবে, না হলে দুধটা নিচে বসে যেতে পারে কড়ার গায়ে, তার জন্য এরকম ভাবে আস্তে আস্তে করে নেড়ে দেবে। আর একটা পিঠেও কিন্তু ভাঙবে না এই প্রসেসে করলে। এটা মিনিমাম 5 মিনিট ফুটিয়ে নেবে, তাহলে দেখবে খুব সুন্দর ভাবে এই পিঠেগুলো সিদ্ধও হয়ে যাবে আর দুধটা আরো গাঢ় হয়ে যাবে।
আর এখানে তো চিনিটা দিয়েই দেব, কিন্তু এখন যেহেতু শীতের সময় খেজুরের গুড়টা সবাই সব কিছু দুধের জিনিসের মধ্যে বলো মিষ্টি জাতীয় জিনিসের মধ্যে দেয়া হয়, কিন্তু খেজুরের গুড়টা এই অবস্থায় দেবে না, দিলে তাহলে দুধটা কিন্তু কেটে যাবে, ছানা হয়ে যাবে। খেজুরের গুড়টা দেবার নিয়ম আছে। খেজুরের গুড়টা এটা নাবিয়ে নিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর খেজুরের গুড়টা দেবে, না হলে বন্ধুরা এই দুধটা কেটে যাবে। তোমরা এটা অবশ্যই মনে রাখবে। আর এই পিঠেটা ছোট বড় সবারই খুব পছন্দের করে। এই পিঠেটা সবাই খুব ভালোবাসে, তার জন্যই মিঠু অ্যান্ড রিয়া কুকিং আজকে তোমাদের সাথে এই পিঠের রেসিপিটা শেয়ার করে দিল। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা 5 মিনিট ধরে ফুটিয়ে নিয়েছি, আর দেখো কতটা দুধটা গাঢ় হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব চিনি। এখানে আমি চিনিটা দিয়ে দেব, আর দিয়ে দেব গুড়। এখন গুড়টা তো দেব না, তার জন্য এখন চিনিটা আগে দিয়ে দিচ্ছি। চিনিটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে আমি চিনিটা ব্যবহার করলাম একটু, তোমরা যদি মনে করো যে পুরোটাই গুঁড়ে করব তাও করতে পারো। আমি এখানে চিনিটা দিলাম কিছুটা, এবার দিয়ে দেব গুড়। এরকম ভাবেই করে নেবো এটা আমি। আর এটা তো একটু মিষ্টি মিষ্টি হয়, এটা ভালো মিষ্টি দিতে হবে, না হলে ভালো লাগবে না। আমি সেই রকম বুঝে মিষ্টিটা দিচ্ছি, আর তোমরা যদি মিষ্টিটা কম পছন্দ করো তোমরা তোমাদের মতন করে মিষ্টিটা দিয়ে দেবে। খুব ভালোভাবে গলে গেছে, আর দেখো দুধ পিঠেটা কতটা সুন্দর হয়েছে, গাঢ় গাঢ়। এবার এটাকে আমি নাবিয়ে নেব। এখন কিন্তু গুড়টা দেব না, গুড়টা দিলে দুধটা কেটে যেতে পারে। নামিয়ে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এখানে গুড়টা দেব। দেখো বন্ধুরা, এটা 5 মিনিট রেস্টে রেখেছিলাম, এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব খেজুরের গুড়টা, এর মধ্যে দিয়ে দেবো এবার। আর এই খেজুরের গুড়টা দিলে দেখবে রংটাও খুব সুন্দর হয়, আর স্বাদটাও খুব সুন্দর আসে। তার জন্য আমি এখানে খেজুরের গুড়টা দিয়ে দিলাম। আর শীতকালে পিঠে পুলি মানেই তো খেজুরের গুড়, তাই না বলো? দেখো এবার এটাকে ভালোভাবে মিক্স করে নেব। দেখো একটু গুড় দেওয়ার ফলে কতটা সুন্দর কালার এসে গেল, আর কতটা সুন্দর লাগছে না দেখতে, এটা বলো? এই দেখো একদম তৈরি হয়ে গেছে। চলো এবারে এটাকে আমি সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা দেখেই নিলে কত সহজে বানিয়ে নিলাম এই দুধপুলি পিঠে। তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও এইরকম ভাবে বানাও, আর এটা দারুণ খেতে হয়। অবশ্যই খেজুরের গুড় দিয়ে করবে, খুব সুন্দর লাগবে। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, কারণ এবার উপর থেকে একটু খেজুরের গুড় দিয়ে দেবো, এতে দেখতে খুব সুন্দর লাগবে এটা, তার জন্য। দেখো পিঠে একদম রেডি হয়ে গেছে। এইরকম কনকনে শীতে এইরকম ভাবে খেজুরের গুড়ের পিঠে খেতে দারুণ লাগে। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো বন্ধুরা, খুবই সুন্দর লাগবে খেতে। আর যদি আজকের রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। তোমাদের এক একটা কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়।
তোমাদের বোঝার সুবিধার জন্য একটা পিঠে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো ভিতরটা কিন্তু নারকেলের পুরে ভরা, আর বাইরে থেকে কিন্তু এরকম রসালো পিঠেটা। খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ছোট বড় সবাই কিন্তু মজা করে খাবে। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, টাটা।